ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তারল্য সংকট কাটাতে আরও ২৫০০ কোটি টাকার ঋণ নেওয়ার কথা জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। এদিকে সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল সহ ৭ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। শুভ মাহফুজের রিপোর্ট। নানা ঘটনার পর রবিবার রাতে ইসলামী ব্যাংকের সদ্য নিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপরই সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। সোমবার দুপুর 12:30টার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন মোহাম্মদ জহির হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করবেন তিনি। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান 1 সদস্য বিশিষ্ট। আমানতকারী ও গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রতি পুনরায় আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ সদস্যদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হবে। আমাদের দেশের 90% লোক মুসলমান, তো তারা ইসলাম ধর্মাবলম্বী, তাদের একটা ব্যাংক থাকবেই। সুতরাং সেই ব্যাংকটা কোথায়? সেই ব্যাংকটা হলো এই ইসলামিক ব্যাংক। সে দীর্ঘদিন ধরে সেই 80-র দশক থেকে কিন্তু সার্ভিস দিয়ে আসছে। সুতরাং এই ইসলামিক ব্যাংকের সার্ভিস যাতে চালু থাকে এবং সঠিক থাকে, নির্বিঘ্ন থাকে, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসাবে সবারই দায়িত্ব। ইনশাআল্লাহ আর কোনো অসুবিধা হবে না, গ্রাহকদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা নির্বিঘ্নে আপনাদের লেনদেন করবেন, স্বাভাবিকভাবে লেনদেন চলবে। আপনাদেরকে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা সহযোগিতা করবে। চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। গ্রাহকদের আস্থার মূল বিষয়টা ছিল একজন চেয়ারম্যান নিয়োগ এবং তার একটা গ্রুপের সাথে লিঙ্কেজ। এইটার কারণে সাধারণ গ্রাহক কিন্তু অত কিছু ভাবে না, তার হলো তার টাকাটা নিরাপদ আছে কিনা। সেই চেয়ারম্যান যখন বাতিল হয়ে গেছে, কাজে সাধারণভাবেই আমাদের সেই গ্রাহকদের আস্থা ফিরে আসার কথা। আমরা আজকের অভিজ্ঞতা আমরা দেখছি যে অনেকে এসে লাইন দিয়েছে টাকা উঠানোর জন্য, যখনই শুনছে যে চেয়ারম্যান বাতিল হয়ে গেছে, অনেকেই আবার কিন্তু ফেরত চলে গেছে। এদিকে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল সহ ৭ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে জনাব ওমর ফারুক খানকে দায়িত্ব দেওয়ার পরে ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ফিরে পেয়েছে। অল্প সময়ের মধ্যে প্রায় 25,000 কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। অথচ ব্যাংকটিকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের দাবিসমূহ, আমাদের প্রথম দাবি, অনতিবিলম্বে পরামর্শের ভিত্তিতে সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে হবে। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এস আলমের পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবিও জানান তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।